everyone. Assalamu alaikum. Welcome my dear, a lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Serum Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা কিন্তু সবাই চমৎকারভাবে খুব সহজেই কিন্তু ইংরেজি ভাষায় শিখতে চাই, জানতে চাই। কেন জানতে চাই? কারণ পৃথিবীর সবার সাথে আমাদের কিন্তু কমিউনিকেট করতে হয়, যোগাযোগ করতে হয়। আমাদের প্রয়োজনেই কিন্তু ইংরেজি শিখতে হয়, কারণ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর আজকের এই ভিডিও থেকে তোমরা চমৎকারভাবে কীভাবে ইংরেজি শিখতে পারবে তার একটি চমৎকার স্ট্রাকচারের মাধ্যমে তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবা তোমাদের মনের ভাব প্রকাশ করতে। আজকের সেই ভিডিওটি হচ্ছে হাউ টু লার্ন ইংলিশ ইজিলি, শিখে নাও সহজে ইংরেজি ফর আওয়ার ডেলি লাইফ। আমাদের প্রত্যেকেরই কিন্তু ইংরেজিতে জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। হায়ার এডুকেশন যে কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু ইংরেজি প্রয়োজন হয়। আর আজকে তোমাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি একটি স্ট্রাকচারের মাধ্যমে হাজার হাজার কি সেন্টেন্স তৈরি করতে পারবা। So no matter, now go to our workbook. Try to understand today's lesson how to learn English. শিখার সহজ উপায় একটি স্ট্রাকচারের মাধ্যমে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবা। আজকের ভিডিও থেকে প্রথম শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো no matter, now go to our workbook. Try to understand today's lesson spoken English. So get started. Hello my dear lovely viewers, how to learn English easily. ইংরেজি শেখার সহজ উপায় কি? আমাদের এপিসোড হলো 256, 256তম। আর আজকে একটি স্ট্রাকচার, যে স্ট্রাকচারটি সেখানে কি কি থাকবে, সেখানে থাকবে সাবজেক্ট থাকবে, শুড থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস্ট ফর্ম যাকে আমরা বলে থাকি। তারপর আমাদের থাকবে এক্সটেনশন মানে বাকি অংশ। এই স্ট্রাকচারের মাধ্যমে লক্ষ লক্ষ হাজার হাজার সেন্টেন্স তোমরা ইজিলি কি মেক করতে পারবা। তাহলে দেখো এখানে তোমাদের জন্য কয়েকটি উদাহরণ রেখেছি। এই উদাহরণটি ঠিক এরকমভাবে তোমরা অবশ্যই প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা অবশ্যই শিখতে পারবে। তাহলে দেখো, তোমার বেশি বেশি পড়া উচিত। তাহলে যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের পড়া উচিত, তোমাদের পড়া উচিত। তাহলে তোমার পড়া উচিত, তাহলে এবারে আমরা সাবজেক্ট পাবো কি? ইউ পাবো। আর উচিত অর্থে তাহলে আমরা জানি কি শুড হয়, তাহলে আমরা শুড দিলাম। এবার পড়ার ইংরেজি আমরা জানি কি রিড মানে তো পড়া, তাহলে রিড পড়া। আর বেশি বেশি ইংরেজি তাহলে মোর, MORE, মোর অ্যান্ড মোর, বেশি বেশি পড়া উচিত সবারই কিন্তু। এবার তোমার যদি উচিত হয় তাহলে তাদের উচিত, তাহলে তখন আমরা সেখানে কি দিতে পারি? দে শুড। আমাদের উচিত, তাহলে উই শুড রিড মোর অ্যান্ড মোর। ওকে, তাহলে এরকমভাবে আমরা কিন্তু শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। নেক্সট হলো বন্ধুরা, তোমার গভীরভাবে চিন্তা করা উচিত। তাহলে এখানে কি তোমার যদি হয় তাহলে ইউ হবে কি? ইউ শুড। তাহলে চিন্তা করার ইংরেজি কি? থিঙ্ক মানে তো আমরা জানি চিন্তা করা, তাহলে THINK, থিঙ্ক। এবারে গভীরভাবে ইংরেজি কি আমরা জানি কি? ডিপলি, ডিপলি। ওকে, তাহলে আমরা কি পেলাম? তাহলে সাবজেক্ট পেলাম, শুড পেলাম, ভার্ব প্রেজেন্ট ফর্ম পেলাম। এবারে কি এক্সটেনশন বা অবজেক্ট যেটাকে আমরা বলে থাকি। তাহলে অবশ্যই তাহলে আমাদের উচিত, তোমাদের উচিত, প্রত্যেকেরই কিন্তু উচিত যে ইউ শুড থিঙ্ক ডিপলি। তাহলে এখন আমার তোমার প্রত্যেকেরই কিন্তু আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করবো, তবে শুড দেবো, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম দেবো। এবারে কি ডিপলি, সবারই কিন্তু ডিপলি চিন্তা করতে হয়। তাহলে অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে তোমার শিক্ষকদের মান্য করা উচিত। তাহলে এখানে ইউ মানে কি? তোমার, তাহলে ইউ শুড দিয়ে দিলাম আমরা, ইউ শুড অবে। অবে মানে কি? মান্য করা। অবে মানে মান্য করা। তাহলে কাদের মান্য করা? তোমার শিক্ষকদের। তাহলে কি? ইয়োর টিচার্স, ইয়োর টিচার।
তোমার সাধ্যের সম্মান করা উচিত। তাহলে তাদের উচিত দে শুড অবে দেয়ার টিচার, আমাদের উচিত উই শুড অবে আওয়ার টিচার্স। ইন দিস ওয়ে ইউ ক্যান মেক lot of sentence by easily by following structure subject should or present form plus extension। অবশ্যই বিষয়টি বুঝতে পারছো। তার সেখানে যাওয়া উচিত, তাহলে তার যাওয়া উচিত, তাহলে আমরা সেখানে বলতে পারি কি যে হি শুড। তাহলে যাওয়ার ইংরেজি আমরা জানি কি গো, আর সেখানে ইংরেজি কি আমরা জানি কি দেয়ার, দেয়ার। ওকে, তাহলে যদি বল হ্যাঁ আমার সেখানে যাওয়া উচিত, তাহলে আই শুড গো দেয়ার। তোমার যাওয়া উচিত, তাহলে ইউ শুড গো দেয়ার। ইন দিস ওয়ে ইফ ইউ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ইউ মাস্ট লার্ন ইংলিশ সো ইজিলি। সো নেক্সট হচ্ছে তাদেরকে দেওয়া আমার উচিত। ওকে, তাহলে পরে কি আই শুড ইনভাইট দেম। তাহলে আমার তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। তাহলে তোমার দেওয়া উচিত, তাহলে ইউ শুড ইনভাইট দেম। ইন দিস ওয়ে প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আমার ইচ্ছা করি সে তার জয়ী হওয়া উচিত। তাহলে এখানে আমি তাহলে আই দেবো। এবার আই কি উইশ, অথবা আমরা ডিজায়ার দিতে পারি, ডিজায়ার দ্যাট এবার হি শুড উইন। আমি আশা করি দোয়া করি প্রত্যয় কি যে হি শুড উইন, সে জয়ী হয়, যাতে জয়ী হওয়া তার উচিত। ওকে, তার ধূমপান বন্ধ করা উচিত। তাহলে তার উচিত, তার কি এবারে হি শুড স্টপ মানে কি বন্ধ করা, স্মোকিং মানে ধূমপান করা, স্মোকিং। ওকে, তাহলে আমার তোমার প্রত্যেকেরই উচিত কি যে হি শুড স্টপ স্মোকিং, যে তার ধূমপান করা কি বন্ধ করা উচিত যদি হয়, তাহলে আমার তোমার প্রত্যেকেরই কিন্তু এই ধূমপান করা বন্ধ করা উচিত। আমাদের লাস্টে যেটা রয়েছে তোমার এটা করা উচিত ছিল। তাহলে এখানে উচিত ছিল, কিন্তু এখানে আবার কিন্তু কি তখন আমরা শুড হ্যাভ দেবো। তাহলে কি এবারে ইউ শুড হ্যাভ ডান ইট। তাহলে এখানে আমার একটা কি হলো শুড হ্যাভ দেব। কোনো কিছু করার উচিত অর্থ হলে আমরা তাহলে এখানে অতিরিক্ত হিসাবে আমরা শুড হ্যাভ ব্যবহার করব, তখন কিন্তু আমার ভার্বের ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো কীভাবে প্র্যাকটিস করার মাধ্যমে হাউ টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার সহজ উপায় সম্পর্কে, যেটি তোমাদের একটি স্ট্রাকচারের মাধ্যমে অবশ্যই তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সব সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি।